চেটে চেটে খাও এবার। আসসালামু আলাইকুম। এটা অনেকদিন আগে করা ভিডিও। আমরা সেই দিন অনেক মজা করেছিলাম, দিনগুলো অনেক ভালো ছিল। হারিস্তাকে রেডি করে আমরা বাহিরে গেলাম কিছু কেনাকাটা করতে, আর একটু কিছু খেয়ে আসলাম। বাসায় এসে আমরা অনেক মজা করেছি। তারপর আমাদের জন্য চা নিয়ে আসছে। চাটা এত মজা ছিল, তখন বাজে রাত 12টার একটু আগে। তারপর এই তো এখানে আমরা আরো কিছু ফানি ভিডিও করছিলাম কাউকে নিয়ে। এটা হচ্ছে তারপর দিন সকালে। আমাদের প্রত্যেক দিন প্ল্যান হচ্ছে 3 দিন ধরে যে আমরা সকালে কুয়াশা দেখতে যাব, বাট আমরা সারা রাত জেগে থেকে তারপর সকালবেলা 5টার দিকে ঘুমিয়ে পড়ি। তো ফার্স্ট এখানে নাচানাচি করছে, আমি ভিডিও বানাচ্ছি। তারপর কি সেদিন আর যাওয়া হয় নাই। তারপর রাতে বাজার করে আমাদের বাসায় হচ্ছে আমরা ফ্রাইড রাইস রান্না করবো, মন চাচ্ছিল। তারপর চিকেন ছিল না, তো কি করার, আমরা যেগুলো ছিল এমনি নর্মাল খেয়েছি সবজি দিয়ে। আর এখানে সেদিন ফ্রাইড রাইস আপু রান্না করেছিল, সব কিছু সুন্দর করে কেটে আমি আর ফাহিম হচ্ছে বাজার থেকে বাজার করে নিয়ে আসি, কিন্তু মাংস আনি নাই, বাসায়ও ছিল না। চালের পাঁচ চালের না পাঁচ চাল বেশি না। ফুলকপিটা পাই নাই। তুমি রান্নাও দাও, তুমি দাও আপু, তুমি দাও, তুমি দাও, সমস্যা নেই। অনেক চাল এনেছে। কি দুষ্টামি করে রে? খাও, টেস্ট করো। বিসমিল্লাহ। সেই সেই পচা হয়েছে, বেশি খারাপ না। তোমাকে দিব না তাহলে, বেশি খারাপ না। আমার খেতে হবে না। তুমি খাও না। আমি তো খাবো, টেস্ট হয়েছে। তুমি খাবা না, তুমি খাইতেছো কেন? বললাম তো বেশি খারাপ হয়ে নাই। রিভিউ দিচ্ছে, মানে এমনি দুষ্টামি করছিল। তারপর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপর আমরা ভিডিও করি। মানে বেশিরভাগ আমার সাথে এরকম হয়, রান্না করার পরে খাওয়ার পরে আমি ভিডিও করি। তারপর এখানে আমি ব্যায়াম করছিলাম, আমি জানি না কেন ব্যায়াম করছি। আমি একটু পরেই হচ্ছে এত ভাত খাবো, এটা খাবো সেটা খাবো, তাও ব্যায়াম করছি হুদাই। তারপর এই তো ফারিস্তার জন্য আমি খাবার নিলাম, আর সবগুলো সেভাবে ফেলে দিছে। সব সময় আমার সাথে এগুলা করে। আমি বিছানায় যে কিভাবে ঘুমাই, প্রতিদিন তো আর বিছানার চাদর চেঞ্জ করা সম্ভব না। তারপর এই তো পরদিন আমরা সেদিনও যেতে পারিনি সকালে, কারণ আমরা ঠিক 6টার আগে ঘুমিয়ে গেছি সবাই। তারপর সবাই আলসামত আর ওঠা হয় নাই। তারপর আমাদের ফাহিম আজকে বলছিল সন্ধ্যার পরে দোকানে যেতে, আমাদের পিঠা খাওয়াবে, ভাপা পিঠা, যেহেতু শীত চলে আসছে। তারপর আমরা সবাই হচ্ছে ভাপা পিঠা খেতে যাই ফাহিমের দোকানে। আর ফারিস্তা ওর দিদুমণির কোলে শুয়ে আছে, অনেকদিন পর পেয়েছে। তারপর আমরা যাচ্ছিলাম। আমাদের জন্য ভাপা পিঠা অর্ডার দিয়ে ফেলছে, যেহেতু অনেকগুলো বলছে তার জন্য একটু লেট হচ্ছে। আর আমরা ওয়েট করছি যে কখন আসবে। অনেকদিন পর খাচ্ছি, প্রায় 1 বছর পরে। আগে 1 বছর পর পর নানুর বাড়িতে যেতাম, আর হচ্ছে ভাপা পিঠা মামিরা বানিয়ে খাওয়াতো। সেই দিনগুলো অনেক সুন্দর ছিল, তাদের ভাপা পিঠে অন্যরকম টেস্ট। তারপরে তো আমাদের ভাপা পিঠা চলে আসছে, তারপর আমরা খেলাম। আর এর মধ্যে হচ্ছে আমার শ্বশুর আব্বু আমাদের জন্য চা নিয়ে আসছে। সব সময় আব্বু যখন আসে আমার জন্য চা নিয়ে আসে। আর আজকে হচ্ছে বাসা থেকে কি যেন বলে, চা পাতি রেখে তারপরে এই বয়ামে আমাদের জন্য চা নিয়ে আসছে, কারণ আমি বাইপাসে চা অনেক পছন্দ করি সেই জন্য। তারপর ফাইম এখানে ঢেলে দিচ্ছে। আর আমি আজকে ভয়েসটা অন্যরকম, আমার জানি না, আমার টেনশনটা এখনো আছে, ভূমিকম্পের যে টেনশন সেটা আমি এখনো ফিল করি, এই জন্য আমার কথায় অনেক
মানে স্পষ্ট মানে কি বলে বলতে পারতেছি না, আমার হাত পা কাঁপে এখনো। তারপর বাসায় এসে লাবণ্য আপু নাকি অনেক কি বলে এটা মূলা শাক খেতে মন চাচ্ছিল, কিনে আনার পরে আপু কেটে ধুয়ে নিচ্ছে আর আমরা এখানে ভিডিও করছি আর হাসাহাসি করছি যে বেসিনের মধ্যে ধুইতেছে, কারণ আপুর নাকি রান্নাঘরে যে বেসিন ওখানে ধুতে ভাল লাগে না। তারপরে যে এখানে সব মানে অর্ধেক ফেলেই দিছে। কিন্তু খাচ্ছ কই কমু তখন মতো বেশি নেমে যে বড়াই রাখি অর্ধেক পড়ে গেছে আমার শাক তারপর আজকে আমরা একদম 100% শিওর যে আজকে সকালে আমরা মানে কুয়াশা দেখতে যাবই। তার জন্য আপু কি বললো যে চলো আমি ভিডিও বানাই, তাহলে রাত জাগবো। তারপর এই তো ফাইনালি সারা রাত জেগে আমরা কুয়াশা দেখতে যাচ্ছি, তাও 7টার দিকে। আমাদের লেট হয়ে গেছে রেডি হতে হতেই। তারপর সেই দিন ভাগ্য এতটাই খারাপ, কুয়াশা ছিল না। তারপর কি করা, যেহেতু সারা রাত জেগে ছিলাম, তারপরে আবার রেডি হয়েছি, যাবো এখন কুয়াশা থাকুক আর না থাকুক। তারপর আজকে গেলাম, আজকে ওয়েদারটা সুন্দর ছিল, মানে কুয়াশা না দেখতে পাই তাও মানে ছবি তোলার জন্য ভালো একটা ওয়েদার ছিল সেদিন। রোদটা অনেক সুন্দর ছিল মাশাল্লাহ, আর শীতের রোদ তো এমনিতে অনেক ভালো লাগে। তারপর আমরা রিক্সা দিয়ে চলে আসি আর এত ভালো লাগছিল, একদম নীরব আরে খোলা। এমনিতে বিকেলে অনেক রোদ থাকে, অনেক মানুষ থাকে, বাট এখন অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। তারপর ট্রেন আসছে ঢাকার, তারপর কিছু কিছু যাত্রীরা বসেছিল, একদম স্তব্ধ একটা সময়, এত ভাল লাগছিল। তারপর আমরা ভিডিও করছিলাম, আমাদের সাথে ফাহিম ছিল। তারপর ফাহিম দেখছিল আর ভিডিও করে দিচ্ছিল। দেখেন আমি কতটা ভাগ্যবতী, আমার জামাই আমার ভিডিও করে দেয়। আর এর জন্য কিছু মানুষ বলে আল্লাহ এইভাবে চলে সেভাবে চলে, জামাই কিছু বলে না। না ভাই, আমার জামাই কিছু বলে না, আমার জামাই আমাকে সাপোর্ট করে, কারণ ও বলে যে তুমি যেটাতে হ্যাপি থাকো আমি ওইটাতে হ্যাপি। তো আমার ফ্যামিলি সাপোর্ট করে, আমার হাজব্যান্ড সাপোর্ট করে, হাজব্যান্ডের ফ্যামিলি আমাকে সাপোর্ট করে। তো কিছু কিছু মানুষের যে এত সমস্যা, বেশিরভাগ আমার ফ্যামিলি না, আমার বাড়ির আশেপাশের মানুষের একটু বেশি সমস্যা, তারা অনেক সমালোচনা করে। ভাই তোরা সমালোচনা করতে থাক। কয়েকজন এত নির্লজ্জ, তাদেরকে আমি আনফ্রেন্ড করে দিয়েছি। তারা আমাকে আমার আইডিতে ঢুকে ঢুকে দেখে। ভাই তোর কি বুঝোস না যে স্টোরি দেখলে সেখানে যারা আনফ্রেন্ড তাদেরকে দেখা যায়, তাদের মানে আইডি শো করে। তাদেরকে আমি ব্লক করি নাই যাতে তারা দেখবে, কিন্তু তারা স্টোরি দেখে সেগুলো আবার আমি দেখে ফেলি। তো আমার এত হাসি পায় এগুলো বলি, কারণ এক সময় তারা অনেক কথা বলছিল আমাকে নিয়ে, যখন আমার বিয়ে হয় নাই, আমি কেন ভিডিও করি, ইট করি সেই করি। বা এখন ভিডিও হয়েছে, এখন মনে হয় আমি মানে কি বলে যেভাবে চলি, তোরা দেখবি আর চলবি। আর তোদের তো জামাই নাই, থাকলেও নাই। আজকে আল্লাহ হাফেজ, টাটা।